গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, দেন আমি এখানে ডিটক্স ওয়াটারটা খেয়ে নিচ্ছিলাম। চলো আমি এটা খেয়ে নিই, দেন তোমার সাথে কথা বলছি। আধ ঘন্টা পর আমি ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, আর ব্রেকফাস্ট ছিল রুটি আর কফি ভাজা। এই দেখো আমরা এখানে সবাই ফটোশুট করতে এসেছি। দেখি বাবা সামনের দিকে টাকা গান শোনাচ্ছে, গাইছে গান ও নাচছে। চল চল বাবার ভালো লাগছে টাকা? ও ঠিক আছে আরেকটা না না থাক না টাকা টাকা তো চলো আমার ফটোশুট করা কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাড়ির দিকে। দেখো স্কিনটা চর্চা করিনি বলে কতটা ডার্ক লাগছে। তো देखा आपने लापरवाही का नतीजा है। স্নান টান করে পুজো দিয়ে দেন তোমার সাথে কথা বলছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে দেখতে ইচ্ছি কি রান্না করা হচ্ছে। তো এখানে ফিশের যে ওয়েলটা আছে, ওয়েল আর এগটা আছে, সেটা দিয়ে আলু ভাজা করা হয়েছে। দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে, রাইস ফিনিশিংয়ে নামাবে। আমি এই আলু ভাজাটা খুব ভালো খাই। এখানে মা এখানে মাছটা রান্না করছিল আমার আর হচ্ছে ভাইয়ের আর হচ্ছে বাবার জন্য। তো মশলাগুলো কষিয়ে নিয়েছে, দেন মা এখানে ওয়াটারও দিয়ে দিয়েছে, ফিশগুলোও দিয়ে দিয়েছে। জাস্ট ফুটিয়ে নামিয়ে দিলেই আমাদের মাছ রান্না রেডি হয়ে যাবে। তো চলো এখন অনেক দিন পর কি বলবো, ফিশ রান্না, মাছ মাংস ডিম পেঁয়াজ আমাদের বাড়িতে হয় অবশ্যই। একাদশী পূর্ণিমা, তারপরে কি বলবো বৃহস্পতিবার শনিবার এইসব বাদ দিয়ে। তো ডেলি ডেলি খাওয়া হয় না, তো আমি এই দিনটার জন্য খুব ওয়েটিং করে বসে থাকি। তো দেখো মাছ রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আমাদের যেহেতু গ্রামীণ এলাকায় বাড়ি, জানো তো, আগে এই শাকগুলো আমরা তুলে খেতাম, জমিতে যেতাম, পেতে নিয়ে যেতাম, তুলে তুলে নিয়ে এসে খেতাম। অন্য কিছু চাষ করা হতো, বাট এটাও হতে দিত। এখন যিনি এই চাষটা করেন তিনিই করেন। এখন অন্য এইগুলো পাতাগুলো উঠলে, গাছগুলো উঠলে, শাকগুলো উঠলে লাঙল দিয়ে চষিয়ে দেন। ওই জন্য এখন এইবারে আমরা ফার্স্ট টাইম লাইফে বলতে পারো আমরা কিনে খাচ্ছি। তো যাই হোক, অনেকদিন পর আমাদের বাড়িতে বেঁতে শাক রান্না করা হবে। তো দেখো আমি বাইরে চলে এসে আমাদের গাছে কতগুলো কলা হয়েছে। দেখো এই মোচাটা এখনো কমপ্লিট হয়নি, এখনো মনে হয় 2-3 দিন লাগবে। তো যাই হোক, দেন আমি আমাদের বাড়িতে অনেকগুলো কলা গাছ আছে, তো সব কটাকে নোটিশ করা হয় না। আজকে যেহেতু আমি কি ঠান্ডায় রোদ্দুরে কি বলবো রোদ্দুর পোয়াচ্ছিলাম, চুল শুকাচ্ছিলাম, তাই ভাবছি একটু কি ক্যামেরা বন্দি করে নিই। দেখো কত কলা হয়েছে আমাদের গাছে। আগে না আমি কলা খুব একটা খেতাম না, আমার ভালোই লাগতো না, তো এখন আমার খুব ভালো লাগে। নিরামিষের মধ্যে আমাদের বাড়িতে রান্না হয়েছে বেঁধে শাক ভাজা আর ডাল আর হচ্ছে একটা সবজির তরকারি। চলো আমি লাঞ্চ করে নিই। ফার্স্টে আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন, 2 চামচ বেসন দিয়ে দিলাম। দেন আমি অ্যাড করে দিলাম চিনির গুঁড়ো। দেন আমি অ্যাড করে দিলাম রাইস ফ্লাওয়ার। দেন আমি অ্যাড করে দিলাম মসুর ডালের পাউডার। দেন আমি অ্যাড করে দিলাম আলুটাকে পেস্ট করেছি, ছাঁকিনি আর কি, বা ছাঁকতে ইচ্ছা করছে না, আমি বলছি না ছাঁকবো না। তো এখানে আলুর রস অ্যাড করে দিলাম। দেন আমি অ্যাড করে দিলাম টক দই। দেন আমি অ্যাড করে দিলাম টারমারিক। তোমরা এখানে কাঁচা টারমারিকও অ্যাড করতে পারো। তো চলো এগুলো আমি পেতেই পাচ্ছি, আমার ডিটেন প্যাক রেডি হয়ে গেছে। তো চলো এখন এটা অ্যাপ্লাই করি।
চলো এখন আমি এটা রাখবো 20 to 30 মিনিটের জন্য, দিয়ে তোমাদেরকে রেজাল্ট দেখাচ্ছি। আমার স্কিনটা দেখো কতটা লাইটনিং, ব্রাইটনিং, গ্লোয়িং হয়ে গেছে। তো এটা খুব খুব ভালো। তো আমি বলবো তোমরা অবশ্যই তোমাদের ডেলি রুটিনে এটা ইউজ করো। তো এটা খুব 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 ভালো। তো ফার্স্ট ইউজেই তো আমি তোমাদের সাজেস্ট করবো, অনেক দিনকার যদি পুরনো ট্যান থাকে সেটাও রিমুভ হয়ে যাবে ফার্স্ট ইউজেই, তোমরা রেজাল্ট দেখতে পাবে। তো যদি অনেক দিনকার পুরনো হয় তোমাদেরকে কন্টিনিউ 15 ডেজ ইউজ করতে হবে। তো আমি 100-এর মধ্যে 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা সমস্ত ট্যান রিমুভ করে। তোমরা তোমাদের ডেলি রুটিনে ডেলি ইউজ করতে, যাদের হালকা হালকা ট্যান হয়েছে, বেশি ট্যান হয়নি, তো তারা উইকে একবার মানে কি ইউজ করতেই পারো। এটা খুব খুব ভালো। আমি তো তোমাদেরকে সাজেস্ট করবো তোমাদের ডেলি রুটিনে এটা ইউজ করো। আজকের মতো এই অবধি। আমার ভিডিওটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে তো ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করতে ভুলো না। বাই বাই গাইস, লাভ ইউ অল।